আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং সকল দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আমি এখন জানিয়ে দেব মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার সহ কয়েকটি দেশের টাকা রেট এবং এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি। প্রথমে আপনাদের জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। আজকে 30শে এপ্রিল 2024 সাল রোজ মঙ্গলবার এবং মাস শেষে টাকার রেট কিছুটা বেড়েছে। প্রথমে আপনাদের জানিয়ে দেব এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 41 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 2 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 22 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 23 টাকা 42 পয়সা। এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি বিকাশে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 2 পয়সা। সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে আপনারা 5% প্রণোদনা পাবেন। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা 5% এবং 2.5% প্রণোদনা পাবেন। আর 5% প্রণোদনা সেটা হচ্ছে অগ্রণী ব্যাংকের পিন নাম্বার, অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেই সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে আপনারা 5% প্রণোদনা পাবেন। আর আজকে অগ্রণী ব্যাংক তাদের রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে 5% প্রণোদনা সহ প্রদান করছে 24 টাকা 68 পয়সা। ক্যাশ এবং অ্যাকাউন্ট নাম্বারে যদি আপনারা টাকা পাঠান অগ্রণী ব্যাংকে সেক্ষেত্রে 5% প্রণোদনা সহ পাবেন 24 টাকা 68 পয়সা। এবং অন্যান্য ব্যাংকে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে অ্যাকাউন্টে পাবেন 23 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি পাঠান সেই ক্ষেত্রে পাবেন 22 টাকা 80 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। রিয়া আইএমই মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 24 টাকা 90 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান সেক্ষেত্রে পাবেন 22 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দাঁড়ায় 23 টাকা 37 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 28 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা 24 টাকা 88 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 22 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা আপনার 23 টাকা 37 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা 24 টাকা 90 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন 22 টাকা 80 পয়সা, 2.5% প্রণোদনা সহ সেটা দ্বারা 23 টাকা 37 পয়সা। সিবিএল মানি ট্রান্সফারে তাদের রেট তাদের সিটি লিমিট যে অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে সংগ্রহ করা, ব্রাঞ্চে সেটা কম বেশি হতে পারে। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান সেই ক্ষেত্রে পাবেন 22 টাকা 79 পয়সা, সাথে সরকার ঘোষিত 2.5% প্রণোদনা সহ পাবেন। লোটাস রেমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 24 টাকা 95 পয়সা। টিএমএল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 24 টাকা 42 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 3 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 22 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 23 টাকা 42 পয়সা। ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 7 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান সেই ক্ষেত্রে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 22 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ পাবেন 23 টাকা 42 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে, আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন। আর আপনি টাকা পাঠাবেন অবশ্যই যাচাই বাছাই করে, যে দেশ থেকেই পাঠান অবশ্যই যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন। আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের বলে রাখি। এবার জানিয়ে দেবো আপনাদের সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, বাহরাইন সহ কয়েকটি দেশের টাকার রেট। তো চলুন জেনে আসি
কুয়েত সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আপনারা যদি কুয়েত থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা কুয়েতি একদিনের সহমান পাবেন 356 টাকা 57 পয়সা। এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে। ওমান থেকে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন, আপনারা ওমানি 1 রিয়াল সমান পাবেন 285 টাকা 20 পয়সা। তবে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে। ইউনাইটেড আরব আমিরাত থেকে যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন, আপনারা ইমারাতি 1 দিরহাম সমান পাবেন 29 টাকা 89 পয়সা। তবে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে। সৌদি আরব থেকে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন, আপনারা সৌদি 1 রিয়াল সমান পাবেন 29 টাকা 28 পয়সা। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান সিঙ্গাপুর থেকে, তাহলে সিঙ্গাপুরি $1 সমান পাবেন আপনারা 80 টাকা 70 পয়সা। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। বাহরাইন প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা, আপনারা যদি আজকে বাহরাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহরাইন 1 দিনার সমান পাবেন আপনারা 292 টাকা প্লাস। তবে এই রেট যে কোনো সময়। এতক্ষণ আমি আপনাদের কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম, আর আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আশা করি প্রতিদিন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার সঠিক তথ্য শেয়ার করে আপনাদের সহযোগিতা করতে পারবো। আর বিভিন্ন দেশের টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটা অবশ্যই আপনারা ভালোভাবে জানেন। আর সবসময় চেষ্টা করবেন আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই আপনার টাকা সেখান থেকে পাঠাবেন, সে ব্যাংকিং চ্যানেল হোক বা যে চ্যানেলে হোক। তবে সবসময় চেষ্টা করবেন ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে টাকা পাঠানোর জন্য, কারণ বৈধভাবে যখন আপনি দেশে টাকা পাঠাবেন অবশ্যই আপনার একটা গ্যারান্টি থাকবে বা নিরাপত্তা থাকবে। আপনি অন্য চ্যানেল বা অন্য মাধ্যম ব্যবহার করে যখন টাকা পাঠাবেন, দেখা যাচ্ছে তখন আপনি প্রতারণার শিকার হতে পারেন বা আপনি জালিয়াতির কোনো খপ্পরে পড়তে পারেন। সেই জন্য অবশ্যই বলবো ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন, সেটা বৈধ পথে। আর আপনি যে দেশে থাকেন অবশ্যই সে দেশের যে আইন কানুন আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনি যে দেশেই থাকেন সবসময় আপনার পরিচয়পত্র আপনার সাথে রাখবেন। আপনি যেখানেই যান সেখানে আপনার পরিচয়পত্র রাখবেন। আর বিদেশের মাটিতে সবচেয়ে বাঙালির পরিচয়পত্র হচ্ছে তার পাসপোর্ট। আর পাসপোর্ট সবসময় সাথে রাখতে হবে। পাসপোর্ট যদি কোম্পানির কাছে থাকে বা এজেন্টের কাছে থাকে সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের একটা ফটোকপি আমরা সাথে রাখবো। এবং পাসপোর্ট যদি না থাকে তখন কী করব, কারণ অনেক প্রবাসী ভাই আছে যে বলে, ভাই আমি তো মালয়েশিয়াতে আসছি সাগর পথে বা নদী পথে বা অন্যান্য দেশে গেছে, যে ভাই আমার পাসপোর্ট নাই, কোনো কিছু নেই, তাহলে আমি কিভাবে আমার পরিচয়পত্র সাথে রাখবো। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিচয়পত্র বহন করবে অনেকটাই। তবে বিদেশের মাটিতে ভোটার আইডি কার্ড বা বলেন যেটা বলেন এগুলোর কোনো দাম নেই। পাসপোর্ট হচ্ছে সব থেকে আপনার বড় পরিচয়পত্র। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ড দিয়েও পরিচয়পত্র শনাক্ত করা যায়। সেক্ষেত্রে অবশ্যই বলবো একটা ফটোকপি হলে আপনার সঙ্গে রাখবেন। আর বিশেষ করে এই সব সমস্যার সম্মুখীন হয় যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আছে, যখন আপনারা পুলিশের হাতে ধরা পড়ে তখন এটা সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়। আর বিশেষ করে যেখানেই থাকেন সবাই সাবধানতা অবলম্বন করে চলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই।